وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ওগো নবী, আপনার রব, আপনার সৃষ্টিকর্তা আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনার জন্য, আপনার উম্মতের জন্য, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীতে কারো ইবাদত চলবে না, কারো দাসত্ব চলবে না, কারো গোলামি চলবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত চলবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন, বিশ্ব নবীকে বানাইলেন, তাম পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন। সমস্ত নবীগণ একমাত্র কার ইবাদত করছে? আওয়াজ দিয়ে বলেন, একটু মুখটা খুলে বলেন, সমস্ত নবীগণ একমাত্র কার ইবাদত করেছেন? সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, সবার জন্য একই নির্দেশ, কারো ইবাদত চলবে না, কারো গোলামি চলবে না, কারো দাসত্ব চলবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে এই নির্দেশই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আমরা দুনিয়াতে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, নিজের বলে আসি নাই, আল্লাহ পাকের দয়া ও মায়ায় আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এ মুসলমান ইমানদার, মহান এক মাকসাদ, এক মহান উদ্দেশ্য আল্লাহ পাকের। আল্লাহ পাক চান যে জমিনের ভিতরে আমরা আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাকের দাসত্ব করি, আল্লাহ পাকের ইবাদত করি, এটা আল্লাহ চান। আমাদেরকে বানাইবার পিছনে আল্লাহ পাকের এই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। জমিনের উপরে আল্লাহ পাকের গোলামি চলবে, দাসত্ব চলবে, অন্য কারো আইন চলবে না, একমাত্র আল্লাহ পাকের আইন চলবে, আল্লাহ পাকের হুকুম জমিনে বাস্তবায়ন হবে, এটা আল্লাহ চায়। হাদিসে পাকের ভিতরে বলা হয়েছে, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা জমিনকে বানাইলেন, এই জমিন নামক ঠিকানায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন। আল্লাহর পছন্দের কাজগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি বানাইলেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, হাজিপুরবাসীকে হাজিপুরে আল্লাহ পাঠাইলেন, তামাম পৃথিবীর জমিনে মানব জাতিকে আল্লাহ তাআলা পাঠাইয়া ফানাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তাকিয়ে আছেন, লক্ষ্য করে দেখছেন, অবজারভেশন করতেছেন, আমরা কি আমল করি, আমল কি ভালো করি না মন্দ করি। একে অন্যের খবর না জানলেও আমরা আমাদের প্রত্যেকের খবর একমাত্র জানি কে? একসাথে আওয়াজ দিয়ে বলেন, আমাদের 24 ঘন্টার খবর আল্লাহ পাকের কাছে আছে না নাই? তো আল্লাহ তাআলা বানাইলেন ভালো কাজ করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আপনার আমার কাছে ইবাদত পাও না, আমরা আল্লাহ পাকের কাছে জান্নাত পাও না। ক্লিয়ার কথা, আমরা জমিনের ভিতরে আল্লাহর পছন্দের কাজগুলো করব, মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু হয়ে যাবে, আল্লাহ আমাদের পুরস্কার জান্নাত বুঝাইয়া দিবেন। যদি বলেন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতটা আগে দিয়ে দেন, হবে না। আগে আপনি আল্লাহর ইবাদত, আল্লাহর পাওনা বোঝাতে হবে, কারণ আপনার আমার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ইহসান করলেন, কি পরিমাণ দয়া করলেন, কি পরিমাণ মায়া করলেন, একটু যদি আমরা চিন্তা করি তাইলে বুঝতে পারবো। আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যা দেওয়া হয়েছে, সুস্থ একটা ব্রেন আল্লাহ তাআলা আপনাকে দান করলেন। হাজিপুরের ভিতরে লক্ষ্য করে আপনারা দেখবেন, অনেক পোলাপান এমন আছে, অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ ব্রেন দান করেন নাই, অসুস্থ বানায় রাখছেন, ব্রেনের সমস্যা, পাগল মাতাল। আওয়াজ দিবেন আছে না নাই? আপনাকে আল্লাহ তাআলা সুস্থ একটা ব্রেন দান করলেন,
কোন হসপিটালে, কোন ডায়াগনস্টিক সেন্টারে, কোন ক্লিনিকে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় গেলে ব্রেন কিনতে পাওয়া যায়, মাথা কিনতে পাওয়া যায়। আল্লাহ একটা সুস্থ ব্রেন দান করার কারণে আপনি ব্যবসা করতে পারেন, ব্রেন দান করার কারণে আপনি সংসার করতে পারেন, কায় কারবার করতে পারেন, এই সব কিছু মেনটেন করতে পারেন আপনার সুস্থ ব্রেনের মাধ্যমে। আর যেই লোকটারে আল্লাহ পাগল বানাইলেন, পাগল হওয়ার কারণে সমাজের ভিতরে তার 1% কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে ব্রেনটা কে দান করলেন? এ মাথার নিচে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করলেন। এটা কত বড় দামি নিয়ামত। এই যে আপনাদের এখানে হাজীপুর মসজিদের ভিতরে মাঝে মধ্যে আমি দেখি একটা মানুষ, তার নামটা আমার মনে নাই, দুইটা চক্ষু নাই, আবার সে প্রতিবন্ধী আছে না? চক্ষু দুইটা না থাকার কারণে ইসমাইল ভাই জীবনে কোনোদিন তার মায়ের মুখটা দেখতে পারে নাই। আহারে, যে মার ঘর থেকে জন্ম নিল, কোনদিন তার মায়ের মুখখানা দেখতে পারে নাই, বাবার মুখখানা কোনোদিন দেখতে পারে নাই। আপন বড় ভাই, ছোট ভাই, আশপাশে যারা আছে কারো মুখখানা কোনোদিন দেখতে পারে নাই। আপনি কত সুন্দর করে খাইতে বসলে গোশত থেকে, হাড্ডি থেকে গোশত ভিন্ন করে করে দেখা দেখা খান, মাছ থেকে কাটা বাইসা বাইসা খান। ইসমাইল ভাই তো কোনোদিন কোনো খাবার দেখা দেখা খেতে পারে না, আন্দাজের উপরে অনুমান করে শুধু মুখে ঢোকায় আর চাবাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ আপনাকে দুইটা চক্ষু দান করলেন, সন্তানাদের মুখ দেখতে পারেন, মা বাবার মুখ দেখতে পারেন, হাজীপুর এলাকাটা দেখতে পারেন, সারা পৃথিবীটাকে আপনি ঘুরে ঘুরে দেখার সামর্থ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ দুইটা চক্ষু দান করলেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? শুকর আদায় করেন, আর শুকর আদায় করার নিয়তে আল্লাহর ইবাদত ছাইড়েন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ দুইটা চক্ষু দান করলেন। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমে উল্লেখ করে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। একসাথে আওয়াজ দিয়ে সমকণ্ঠে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি আপনি আওয়াজ দিয়ে পড়েন বা আস্তে পড়েন, যতবার আল্লাহু আকবার বলবেন, শুধু মাহফিলে নয়, একা একা যদি বাসায় বসে বসে বলেন, একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লা পরিপূর্ণ লুট করে এক পাল্লা নেকি আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার মুমিনের প্রধান কাজ। মুমিন অবসর টাইম কাজে লাগাও। জিন্দেগির হায়াতগুলো ক্রমান্বয়ে শেষ হয়ে যায়, সময় বয়ে থাকে না। এই জন্য সময় পেলে রাসূল বলেন, ফারাগাকা ক্বাবলা শুগলিকা। এদিকে তাকান ভাই, এদিকে খেয়াল করেন। চেয়ার তো জীবনে বহু দেখছেন, আরো দেখবেন। চেয়ার দেখার জন্য ওদিকে তাকায় না, কথা খেয়াল করে শোনা। আল্লাহর নবী বলেন, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়গুলো কাজে লাগাও। অবসর সময় পেলে আপনারা জিকির করবেন, আল্লাহর নামের জিকির করবেন, তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, তাকবীর বলতে থাকবেন। যতবার আল্লাহকে ডাক দিবেন, ততবার আপনার আখিরাতের অ্যাকাউন্টে এক পাল্লা করে নেকি জমা হবে। এই জন্য আমরা সব সময় অবসর টাইমে জবানটা চালু রাখতে রাজি আছি না নাই? বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দিলেন সেটা কোরআনে উল্লেখ করেছেন। চক্ষু দুইটা দামি নিয়ামত। দুনিয়াতে চোখ সারা বড় অচল, একেবারে পরাধীন হয়ে যেতে হয়, অন্যের অধীনস্থ হতে হয়, চোখ সারা চলাফেরা মুশকিল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দান করলাম। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ যেমন তোমার দুইটা চক্ষু দান করলাম, ঠিক তেমনি ভাবে তোমাকে আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম, দুইটা ঠোঁট দান করলাম। এই ঠোঁটের মাধ্যমে আপনারা খাবার গ্রহণ করেন, জিহ্বার মাধ্যমে খাবারের স্বাদ গ্রহণ করেন, জিহ্বার মাধ্যমে মনের সমস্ত ভাব আর কথাগুলো আপনারা প্রকাশ করেন। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে চক্ষু দুইটা কে দিলেন? ঠোঁট দুইটা কে দিলেন? জিহ্বাটা কে দিলেন? সামনে যদি জিহ্বা না থাকতো আর ঠোঁট দুইটা না থাকতো, আপনি মনের মতো কথা বলতে পারতেন না।
জিহ্বা না থাকলে খাবারের স্বাদ গ্রহণ করতে পারতেন না। হাজার 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 রকমের খাবারের স্বাদ এই জিহ্বার মাধ্যমে আমরা চাখতে পারি, অনুভব করতে পারি। জিহ্বার মধ্যে খাবারটা দিলে জিহ্বা বলে দেয় মজা না বেমজা, তিতা না মিঠা। কথা বলেন ঠিক কিনা ঠিক না? এ মুসলমান ইমানদার, এইভাবে যদি বলতে থাকি তো সারা রাত বলতে পারবো। আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। আর দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দিলেন ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য, এটা একটা দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গায় বানাইলেন, আল্লাহ কেন ইবাদত পালন, একটু চিন্তা করে দেখেন, ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, কোনো সন্দেহ নাই। অন্য অন্য বস্তু বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হয়, বিভিন্ন জায়গায় তৈরি হয়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের পেটে বানাইলেন। মায়ের পেটটা কেমন জায়গা, সেখানে দুনিয়ার কোনো কারেন্টের আলো যায় না, হারিকেনের আলো ঢোকানো যায় না, কফির আলো ঢোকানো যায় না, ইলেকট্রিসিটির আলো ঢোকানো সম্ভব হয় না। একেবারে আধার আর আধার, তিমির অন্ধকার, তিনটা অন্ধকারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, বান্দারে আমি আল্লাহ ছাড়া তোমারে আর কে বানাইতে পারে? তোমার মায়ের পেট তো একেবারে অন্ধকার, এই অন্ধকারের ভিতরে তোমার বডির ভিতরে আমি আল্লাহ শত শত অঙ্গ দিলাম। আমি আল্লাহ তোমার বডির ভিতরে কি পরিমাণ ওয়ারিং করলাম। মসজিদ বানাইতে গেলে আপনারা খেয়াল করে দেখবেন, মসজিদের ভিতরে ওয়ারিং করা হয়, বিল্ডিং তৈরি করলে ওয়ারিং করা হয়, তার মানে তার ঢুকানো হয়। এই তারগুলোর মাধ্যমে সুইচ টিপ দেন, ফ্যান চলে, সুইচ টিপ দেন, বাতি জ্বলে। কথা বলেন ঠিক কিনা দেখে না? আল্লাহ তাআলা আপনার আমার বডির ভিতরে হাজার হাজার তার ঢুকায় রাখছেন, নার্ভ ঢুকায় রাখছেন, রগ ঢুকায় রাখছেন। এগুলো আল্লাহ তাআলা ওয়ারিং করলেন আপনার আমার বডির ভিতরে, মায়ের পেটে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার মায়ের পেটে তিনটা অন্ধকার, এত তিনটা অন্ধকারের ভিতরে আলো নাই, বাতি নাই। আমি আল্লাহ তোমার চোখের জায়গায় চোখ লাগাইলাম, মুখের জায়গায় মুখ লাগাইলাম, মাথার জায়গায় মাথা লাগাইলাম, তারগুলো নখগুলো আমি আল্লাহ জায়গা মতো সেটিং করলাম। তিনটা অন্ধকারে আমি আল্লাহ বানাইয়া তামাম পৃথিবীবাসীকে ভাবনা করার জন্যে, চিন্তা করার জন্য আমি আল্লাহ অপশন ছুড়ে দিলাম। এবার চিন্তা করে দেখো, অন্ধকারের ভিতরে পৃথিবীর কোন বানানেওয়ালা কি বানাতে পারে? কথা বলেন, বানাইতে পারে? যত ফ্যাক্টরির কর্মচারী আছে, ফ্যাক্টরিতে কাজ করে লাইটের মাধ্যমে অথবা দিনের আলোতে, দিনের আলো নাই লাইট জ্বালায় দেয়, লাইট নাই তো নিজের চোখে নিজের হাতে নিজে দেখে না, কাজ করবে কোত্থেকে? আমাদের চক্ষুগুলো বেকার, হাত পা গুলো বেকার হয়ে যায়, লাইট ছাড়া আমরা কাজ করতে পারি না। আল্লাহ তিনটা অন্ধকারে আপনাকে আমাকে বানাইয়া ওই মায়ের পেটে কমপ্লিট করলেন। আল্লাহ এতে বলেন, ফাআহসানুল খালিকিন, এত উত্তম বানানেওয়ালা আর হতেই পারে না। শ্রেষ্ঠ বানানেওয়ালা আল্লাহ পাকের মতো এমন বড় বানানেওয়ালা আর নাই। সে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে বানাইয়া দুনিয়াতে আসার জন্য সুম্মাস সাবিলা ইয়াসসারা, রাস্তা সহজ করে দিলেন। ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে আসার মতো তার কোনো ক্যাপাসিটি নাই, ডান বাম চিনে না, তার কোনো ভাষা নাই, শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আসার জন্য আল্লাহ রাস্তা সহজ। জমিনে আমরা আসলাম, আল্লাহ তখন বলে না, বান্দারে আমি আল্লাহ তোমারে বানাইলাম, তুমি আমারে সিজদা করো, আমাকে রুকু করো। 5 বার মসজিদের মিনারা থেকে আমার পক্ষ থেকে এলান দেওয়া হয়, আযান দেওয়া হয়, 5 বার সিজদা করো। আল্লাহর হুকুম তখনও দেওয়া হয় নাই। ছোট্ট বাচ্চারা দুনিয়াতে আসার পরে কি খাবে? দুনিয়ার কোনো গোশত খাওয়ার ক্ষমতা নাই, ভাত খাওয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো খাবার গ্রহণ করার মতো তার ক্ষমতা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে উষ্ণ গরম, সহনীয় গরম, যাতে ঠোঁট না পড়ে যায়, জিহ্বা না পড়ে যায়, আবার যাতে তার ঠান্ডা না লেগে যায়, এমন সহনীয় গরম বুকের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুধের ব্যবস্থা করলেন। এটা একমাত্র আল্লাহর কুদরতি ফিল্টারিং করার কথা বলেন ঠিক কিনা? এই দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিনারেল রাখলেন,
পানি রাখলেন, ভিটামিন রাখলেন, যত প্রকারের ক্যালসিয়াম প্রয়োজন। আমি আপনি শত রকমের খাবার খেয়ে যে পরিমাণ পুষ্টি গ্রহণ করি, আল্লাহ তাআলা মায়ের বুকের দুধের ভিতরে কুদরতি ভাবে বাচ্চার জন্য সব ধরনের পুষ্টি যোগান দিয়ে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কার কাজ? আরো জোরে চিল্লা বলেন, কার কাজ? মায়ের পেটে 10 মাস 10 দিন আপনাকে আমাকে রাখলেন, কোনদিন কোন ডিস্টার্ব হয় নাই, সময় মতো অক্সিজেন দিলেন, সময় মতো খাবার গ্রহণ করালেন, আল্লাহ তাআলা আমাদের সেখানে সেভে রাখলেন। পৃথিবীর মানুষ খুব খেয়াল করে বোঝা যে মায়ের পেটে তো পৃথিবীর কেউ আমাকে হেল্প করতে পারে নাই, একমাত্র হেল্প করেছেন কে? এখন তো আমি আছি, সুস্থ, দেখি, সব বুঝি। এখন পৃথিবীতে আসার পরে বহু মানুষ দেখা যায় ওই আল্লাহর কাছে ধন্না না দিয়ে মানুষ গিয়ে সিজদা করে বাবার দরবার, মাওয়াজ দিয়ে কোন নাচরা নাই। বহুত লোক ভুল জায়গায় গিয়া ইবাদত করে, ভুল জায়গায় গিয়া সিজদা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে কথা বুঝেন। ছোট্ট বাচ্চা মায়ের বুকের দুধ পান করে যখন ক্রমান্বয়ে বড় হতে লাগলো, আস্তে 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 যখন তার বয়স 3 বছর 4 বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায়, তখন সে আব্বু ডাকটা বলতে শিখে, মা ডাকটা বলতে শিখে, দাদা ডাকটা বলতে শিখে, নানা ডাকটা বলতে শিখে, মামা ডাকটা বলতে শিখে, কাকা ডাকটা বলতে শিখে। তখন আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, তোর মামা বানাই নাই, তোর মামার কোনো সহযোগিতা নাই, সব সহযোগিতা আমি আল্লাহ মায়ের পেটে করেছে, দুনিয়াতে আসার পরে করলাম। আমি আল্লাহকে ডাকো। আল্লাহ তখনও নির্দেশ প্রদান করে নাই। বাচ্চা যখন 7 বছর বয়স হয়, হাদিসে পাকের ভিতরে আছে, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন। হে মুসলমানেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয়ে যায়, 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের অর্ডার দাও। সকলে একটু মুখ খুলে বলেন তো দেখি, কয় বছর থেকে নামাজের অর্ডার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় বছর থেকে নামাজের অর্ডার? আজকে মুসলমানদের ব্যাপারটা বড় আশ্চর্য। মুসলমান বলে দাবি করে সন্তানকে 7 বছর বয়স থেকে অর্ডার দিবে, নামাজের তো দূরের কথা, নিজের বয়স 40 পার হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? মুসলমান বেনামাজি, অকল্পনীয় বিষয়, কল্পনা করা যায় না। মুসলমান ডাকাত, কল্পনা করা যায় না। মুসলমান চোর হবে, কল্পনা করা যায় না। মুসলমান সন্ত্রাস হবে, কল্পনা করা যায় না। মুসলমান গাঁজা খাবে, নেশা সেবন করবে, কল্পনা করা যায় না। আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। পৃথিবীতে সব ধরনের আকাম কোকাম যা আছে মুসলমানের বর্তমানে করতেছে, কথা কোন ঠিক কিনা? আশ্চর্যের ব্যাপার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 7 বছর বয়স থেকে প্রত্যেকটা মুসলমানের সন্তানকে নামাজের তাগিদ দিলেন, আর 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে শাসন করতে নির্দেশ প্রদান করলেন। আল্লাহ আমাদের কাছে ইবাদত পাও না, 7 বছর বয়স থেকে যদি নামাজের প্র্যাকটিস শুরু করে দেন, তো সারাটা জীবন নামাজ পড়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি স্বেচ্ছায় ইচ্ছা করে ওয়াক্ত মতো রীতিমতো আল্লাহর বিধান ফরজ নামাজ আদায় না করে আল্লাহর অক্সিজেন ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া খাবার গ্রহণ করলেন, আল্লাহর দেওয়া চক্ষু ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া মুখ ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া হাত পা ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া হাজার হাজার নিয়ামত খাইলেন, তাইলে আমি হয়ে যাব আল্লাহর কাছে সবচেয়ে বড় গাদ্দার। খাইলাম আল্লাহটা, মগর আল্লাহকে চিনলাম না, চিনলাম বউকে, চিনলাম সন্তানকে, চিনলাম আপনজনকে, দুনিয়ার সবাই আপন মনে করলাম, আমার মালিককে আমি মাইনাস করে রাখলাম। আল্লাহর কসম, আমার মতো গাদ্দার আল্লাহর জমিনে আর হতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসান, কষ্ট হয় নাকি? কষ্ট হয় আপনাদের? তো একসাথে সমকণ্ঠিত আওয়াজ দেন না, বলেন না আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিবেন, লাভ আছে তো, নগদ লাভ আছে। যতবার তাকবীর দিবেন আমল নামার ভিতরে তত পাল্লা নেকি জমা হবে। তো নেকের তো দরকার আছে। চোখ বন্ধ হয়ে যাক না, আজকে দেখবেন আপনার কোনো কিছু লাগবে না। এই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সুইস ব্যাংক, কোটি কোটি টাকা আছে, বলেন টাকা সাথে যাবে? যাবে না। অট্টালিকা, বিল্ডিং, প্রাসাদ, টাকা, ক্যাশ ক্যাপিটাল, ব্যবসা বাণিজ্য সব পড়ে থাকবে, যাবে কি? এই যতবার সুবহানাল্লাহ বলেছিলেন, যতবার আল্লাহকে ডাক দিয়েছিলেন, এই টাকা যাবে, এটা আখিরাতের ক্যাশ হবে। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী
خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী तमाम মুমিনদেরকে মুসলমানদেরকে ইনসানদেরকে মানুষদেরকে ডাকতেছে ইয়া আইয়ুহাল ইনসান হে পৃথিবীর মানব মণ্ডলী মা গররাকা বিরব্বিকাল কারীম আমি রব্বে কারীম আমি দয়াময় আল্লাহ থেকে তোমার কে ধোঁকা দিয়া দূরে সরাইলো আমি তো এক নম্বরে আপন হওয়ার কথা তোমার কেডা এক নম্বর আপন হওয়ার কথা কেডা আর জোরে বলেন কে এক নম্বর আপন হওয়ার কথা আমি দয়াময় আল্লাহ থেকে কে তোমারে ধোঁকা দিয়া সরাইলো আজকে 10 বার 20 বার 30 বার বউকে ডাক দাও বউকে ফোন করো কল করো বিদেশ চলে গেলে বাড়িতে ফোন দিয়া বউর খবর লও বাচ্চাদের খবর লও সন্তানদের খবর লও মা বাবার খবর লও ব্যবসার খবর লও কাজ কারবারের খবর লও সব কিছুর খবরদারি করো 10টা বছর পার হয়ে যায় আমি মালিকরে একবার ভুলো তুমি ডাক দাও না এমন মুসলমান আছে না না 30টা বছর পার হয়ে যায় 40টা বছর পার হয়ে যায় আমি রবের সঙ্গে তোমার কোনো কানেকশন নাই এ মুসলমান ইমানদার একটা ভুল পথে আমরা আছি যারা নামাজ ছেড়ে ধর্ম কর্ম ছেড়ে দিয়ে আল্লাহকে মাইনাস করে শুধু দুনিয়া নিয়ে পড়ে আছি আমরা মহা এক ভুলের পথে আছি একটু চিন্তা করে দেখেন আমি একটা বাস্তব দৃষ্টান্ত দেই গত 2 বছর আগের ঘটনা আমার গ্রামের এক চাচি আমার কাছে এসে বলে বাবা তোমার চাচা তো আজকে 3 বছর যাবত স্ট্রোক করে বিছানায় পড়ে গেছে ঘরে পায়খানা করে ঘরে পেশাব করে আর সহ্য হয় না পায়খানা পেশাব ধুইতে ধুইতে আমার আর খাওয়া দাওয়া চলে না তোমার ভাইয়েরা তোমার বাবিদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে এমন হাজার হাজার ঘটনা আপনারা দেখবেন করোনার সময় আমরা দেখেছি মা বাবা যদি স্ট্রোক করে কোন লোক যদি বৃদ্ধ বয়সে স্ট্রোক করে ফেলে ঘরে পায়খানারে পেশাব করে সন্তানেরা পর্যন্ত ফেলে চলে যায় এমন ফ্যামিলি আমাদের বাংলাদেশে আছে না না চাচি আইসা ডাকা বলে বাবা 3 বছর যাবত ঘরে পায়খানা করে পেশাব করে আমি পায়খানা পেশাব পরিষ্কার করতে করতে আর সহ্য করতে পারি না তোমাদের মাদ্রাসার হুজুররা নাকি খতমে শেফা পড়ে একটা পানি দেয় খতমে শেফা খতমের পানি এই পানিটা খাওয়াইলে নাকি একটা ব্যবস্থা হয় তার মানে আমার চাচি বলতে পারে না যে এটা খাওয়াইলে যেন আল্লাহ তারা লইয়া যায় খতমে শেফার পানি মানে এটা পান করাইলে হায়াত না থাকলে খুব দ্রুত তার মৃত্যু হয়ে যায় তো চাচি কথাটা বলতেছে না আমি এটা পরীক্ষিত একাধিক ব্যক্তিরা আমি শেষ বয়সে পান করিয়েছি তো দেখা গেছে সহজে তার আসান হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারণ লড়তেও পারে না কথাও বলতে পারে না বিছানায় বছর কি বছর পায়খানা পেশাব করলে সবার জন্য একটা বোঝা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা রেগে না তখন আমি চিন্তা করে দেখলাম চাচি যে বাড়িতে আপনি আছেন এই বাড়িটা আমার চাচা ওনার সমস্ত সন্তানেরা ওনার কষ্ট আর পরিশ্রমের জমি জামা ভোগ করে বাড়িঘর ভোগ করে আজকে 3টা বছর পর্যন্ত বিছানায় শুয়ে থাকার কারণে সন্তানের কাছে বোঝা হয়ে গেল নিজের বউয়ের কাছে বোঝা হয়ে গেল ঘরে বিছানায় পেশাব করার কারণে পায়খানা করার কারণে দুনিয়াতে তার কোনো আপন বলতে খুঁজে পাওয়া যায় না পারলে তারা ইচ্ছা করে ইনজেকশন দিয়ে তারা মেরে ফেলতো এমন একটা অবস্থা সকাল সন্ধ্যা গালি গালাজ করে বকাবকি করে চিন্তা করে দেখলাম একটা মানুষ এই দুনিয়াতে প্র্যাকটিক্যাল দেখা যায় প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গেলে দুনিয়ায় তার কোনো আপন থাকে না কথা বলেন কথা ঠিক কিনা রেগে না অথচ আমরা এই বউয়ের জন্য সন্তানের জন্য বাড়িঘরের জন্য ভিটামাটির জন্য ব্যবসার জন্য কত টাকা ব্যয় করে কত শ্রম দেয় তাদের রুচি তালাশ করে তাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা যোগান দিয়ে দিই আজকে আপনি বিছানায় পড়ে দেখেন এই দুনিয়াতে আপন বলতে কাউকে পাবেন না আসলে আসলে বলেন তো দেখি আমাদের আসল আপনটাকে একসাথে বলেন আমাদের আসল আপনকে আসলে আল্লাহ ছাড়া কোনো আপন নাই তো পাবেন না এটা 100 থেকে 100% গ্যারান্টি পৃথিবীতে বাস্তব দেখা যায় বিছানায় পড়ে থাকলে অকিজু হয়ে গেলে জবান বন্ধ হয়ে গেলে জব বন্ধ হয়ে গেলে তখন আর কেউ 2 বছর 3 বছর পড়ে থাকলে আর কেউ তাকায় না আল্লাহ নেও না কেন বিপদরা আল্লাহ মরে না কেন বিপদরা এমন বলে কথা বলে কিনা বলে না বিপদ হয়ে যায় অথচ সব ওনারটা ভোগ করতেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন মা গররাকা বিরব্বিকাল কারীম আমি রব্বে কারীম থেকে তোমারে কে ধোঁকা দিয়া সরাইলো আল্লাযী খলাকাকা অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কে বানাইছেন আর জোরে বলেন কে বানাইছেন
এবং কত সুন্দর কাঠামো দিলেন, গঠন দিলেন, সুন্দর গঠন দিয়ে উত্তম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তাহলে সকলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক আমাদের কাছে ইবাদত পাও না কিনা? পাও না? না। এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আর জিন্নাতকে আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম, অন্য কোনো কারণে নয়। অন্য যা কিছু আমরা পৃথিবীতে করি সব হলো আদার্স, আর মূল বেসিক হলো আল্লাহ পাকের ইবাদত, মূল কাজ হলো আল্লাহর ইবাদত। আজকে আমরা বেসিকটাকে মাইনাস করে দিলাম, আল্লাহর ইবাদতটা বাদ দিয়ে দিলাম। দোকান ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, বউ ঠিক আছে, বাড়ি ঠিক আছে, জমি ঠিক আছে, কাই কারবার ঠিক আছে, আদার্স গুলো প্রাসঙ্গিক গুলো আমরা ঠিক রাখলাম, বেসিক ইবাদত আল্লাহর ইবাদতটা আমরা বাদ দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এইভাবে চলতে থাকলে হঠাৎ করে আজরাইল মালাকুল মউতের আগমন ঘটবে। আপনার অজান্তে আজরাইল আপনাকে পচুক মেরে নিয়ে চলে যাবে। আল্লাহর কসম, মালিকের সঙ্গে দুঃসম্পর্ক কইরা যদি অন্ধকার কবরে যান, জাহান্নামের আগুন থেকে আপনার কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অস্থায়ী জমিন থেকে, অস্থায়ী পৃথিবীর জমিন থেকে, স্থায়ী জগতের স্বপ্ন থেকে, যে জগতের শুরু হবে আর শেষ হবে না, সেই স্থায়ী জগতের সুখী হওয়ার জন্য, স্থায়ী জান্নাতের মালিক হওয়ার জন্য আমাদের স্থায়ী মালিক রব্বি কারীমের সঙ্গে আপনার আমার সুসম্পর্ক করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাকের সঙ্গে আমরা সুসম্পর্ক করতে চাই কিনা? চায় না? একসাথে বলেন, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করতে চাই কিনা? চায় না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র এখানে জবান দিয়েন না, ওয়াদা দিয়েন না, কাজে কাজে কার্যকর করবেন। মুসলমান, হাদিস স্পষ্ট আছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যদি কোনো মুসলমান নামাজটা ছেড়ে দেয়, সেই অবিনাশের মতো, শঙ্করের মতো, ফেরাউনের মতো, কারুনের মতো, নমরুদের মতো কুফরিটা করলো। তারা যেমন আল্লাহকে মানে না, তারা যেমন আল্লাহকে বিশ্বাস করে না, তারা যেমন কুফরি করতে কোনো দ্বিধা করে না, আল্লাহর নবী বললেন ফাকাদ কাফারা, সে একটা কুফরি করলো। তার মানে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সব ব্যবহার করে, অথচ আল্লাহর পক্ষ থেকে ডাক দিলে সে অ্যাভয়েড করে চলে গেল, আল্লাহকে মূল্যায়ন করলো না। একজন চেয়ারম্যান ডাক দিলে, ডাকে সাড়া না দিলে খবর হয়ে যায়। এমপি সাহেব ডাক দিলে তার ডাকে মূল্যায়ন না করলে সাথে সাথে খবর হয়ে যায়। পুলিশ ডাক দিলে, ডাকের সাড়া না দিলে খবর হয়ে যায়। বিশ্ব পালন কর্তা পাওয়ারফুল আল্লাহ, যে আল্লাহ তাম পৃথিবীকে ধ্বংস করতে পারেন, সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবার বলে ডাকা হলো। আপনি মালিকের ডাকে সাড়া দিলেন না, আপনি কি মনে করেছেন আল্লাহ আপনারে একবারে ছাইরা দিয়েছে? ছাইরা দেয় নাই, ছাড় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একেবারে ছেড়ে দেয় নাই। রাসূলের দোয়া ছিল স্পেশাল, আল্লাহ আমার উম্মত পাপ করার সঙ্গে সঙ্গে ধ্বংস করো না, এই জন্য বেঁচে আছি। রাসূলের স্পেশাল দোয়া ছিল, অন্য নবীর উম্মতরা নাফরমানি করলে, আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করলে, অপরাধ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে সঙ্গে সঙ্গে ধ্বংস করো না। এই দোয়ার বদলতে পাপ করার পরও আল্লাহর আযাব আসে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার আলোচ্য বিষয়ের দুইটা অংশ। এক নাম্বার হলো আল্লাহর হক, দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহ পাকের ইবাদত আমরা যত সময় করা, ঠিক টাইম মতো ইবাদত করা। তাইলে 7 বছর বয়স থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দিবেন। 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে শাসন করবেন, যেমন প্রাইভেটে না গেলে শাসন করেন, কোচিং এ না গেলে শাসন করেন, স্কুলে না গেলে শাসন করেন, মাদ্রাসায় না গেলে যেমন শাসন করেন। আল্লাহর নবী বলেন, ওয়াজরিবুহুম